আমরা ভিন্ন একটি কন্টেন্টে প্রশ্ন তুলেছিলাম যে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ তিনি কিভাবে দেশ ছেড়ে গেলেন এবং তিনি দেশ ছেড়েছিলেন আঁচ করতে পেরে যে সামনে ঝড়ঝাপটা কিছু আসছে, খুব দিন ভালো নাও যেতে পারে, সেই আশঙ্কায় হয়তো দেশ ছেড়েছিলেন। আর না হলে তিনি কেন দুদককে ফেস করছেন না। আমরা অন্য কন্টেন্টে এটি তুললেও এখনকার দুটি খবর পাশাপাশি খুব ইন্টারেস্টিং, দুই রকম। দেখেন, একটি খবর হচ্ছে মতিউর রহমান, তিনি এনবিআরের সাবেক সদস্য, যার ছেলে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে ভাইরাল হয়ে বাপের 1000 কোটি টাকার সম্পদ ফাঁস করে দিয়েছে বা দিতে বাধ্য হয়েছে, অথবা তারপর দুষ্ট সাংবাদিকরা তারা গিয়ে ঘাটিয়ে সব বের করেছে। এরপর দুদক নড়েচড়ে উঠেছে এবং দুদক নড়েচড়ে ওঠার পর প্রথম খবরটি হচ্ছে যে আজকে ঢাকার একটি আদালত এই মতিউর রহমান, এনবিআরের সাবেক সদস্য এবং তার পরিবারের সদস্যদের দেশের বাইরে যাওয়া, বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন। এই খবরটির পাশাপাশি BanglaNews24.com তারা একটি নিউজ দিয়েছে যে নেড়া মাথায় দেশ ছেড়েছেন মতিউর রহমান। হিসাব কি মিলে বলেন দেখি? সেই খবরে বলা হচ্ছে যে ঈদের পর অফিস খোলার পরেও মতিউর রহমান অফিস করেননি এবং তাকে এই এনটিভিতে তিনি যে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউর পরে আর তাকে কোথাও কেউ ট্রেস করতে পারেনি, পাওয়া যায়নি। এর মধ্যে দিয়ে তিনি একটি খুবই হাই প্রোফাইল উচ্চ মাপের একটি সিন্ডিকেটের মাধ্যমে তিনি দেশের বাইরে পালানোর ব্যবস্থা করেছেন এবং সম্প্রতি তিনি মাথা ন্যাড়া করে তিনি আখাউড়া সীমান্ত দিয়ে দেশের বাইরে চলে গেছেন, মানে ইন্ডিয়া গেছেন। সেখান থেকে তিনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, যেহেতু কানাডায় তার সেই বিত্তশালী বাড়ি রয়েছে, বিশাল বাড়ি রয়েছে। তার মেয়ের ছবি দেখলেই বোঝা যায় 4 কোটি টাকা দামের গাড়ি চালায় তার মেয়ে, রেস্টুরেন্টে চাকরি করা মেয়ে। আচ্ছা, একদিকে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন, আরেকদিকে মতিউর রহমান চম্পট। তাহলে লাভটা কী হলো? প্রশ্ন তুলেছিলাম বেনজির আহমেদকে নিয়ে যে বিচারের জন্য যে লোকটাকে দরকার সেই লোকটাকে যদি না পাই, তদন্ত করে সবই প্রমাণ হলো, তাহলে লাভটা কী হলো? সম্পদ না হয় ফিরে পেলাম, আমরা সম্পদ ফিরে পাওয়া গেল, এটুকুই তো। কিন্তু শিক্ষাটা কি পেল? বিচারটা কি পেল? বিচার হলো না। বিচার হবে কি হবে না এটা অনিশ্চিত। এদেরকে আর কখনো দেশে ফেরানো সম্ভব কিনা? আরে বঙ্গবন্ধুর খুনিকেই তো এখন পর্যন্ত কানাডা থেকে ফেরানো যায়নি। তাহলে এরা যদি কানাডায় চলে যায় তাহলে কানাডা থেকে এদেরকে ফেরানো সম্ভব কিনা, এইটা প্রশ্ন খুব সহজেই উঠতে পারে। এবং এই মতিউর রহমানের মতন মানুষ, যার এত কারি টাকা, এনবিআরের একজন সদস্য হয়ে তারপর নানান রকম ক্যারিকেচার করে কত রকম ব্যবসাপাতি করে, যার এত টাকা, যার ছেলে কোটি কোটি টাকা দামের এক একটা গাড়ি চালায়, যার ছেলে 70 লাখ টাকার গরু কিনে কোরবানি দেয়, যার ছেলে 15 লাখ টাকার খাসি কিনতে যায়, যার ছেলে গত বছরও এরকম লাখ টাকার গরু কিনে কোরবানি দিয়েছে, যার মেয়ে এরকম 4 কোটি টাকার গাড়ি চালায়, যার এক বউ উপজেলা চেয়ারম্যান, যার আরেক বউ হচ্ছে তিনি প্রভাব খাটিয়ে নাকি মতিউর রহমানকে দিয়ে দ্বিতীয় বউয়ের ছেলে ওই যে মুশফিকুর রহমান ইফাত, তাকে অস্বীকার করিয়েছেন। ওই যে মতিউর রহমান প্রথমে অস্বীকার করলো না যে ইফাত আমার ছেলে না, এটা নাকি বড় বউয়ের কারিশমা আর কি। যাই হোক, সেটা সত্য মিথ্যা তো পত্রপত্রিকার রিপোর্ট, সেটা জানা যাবে। তবে মূল প্রশ্ন হলো এই যে এরা যদি পালিয়ে যায় ফেরত করে, কতজনেই তো দেশের বাইরে ভাগলো এই টাকা পয়সা হাতে আসে, মানে হাজার কোটি টাকা দেশের বাইরে দেওয়ার পরে বলা হচ্ছে বছরে 92,000 কোটি টাকা চলে যাচ্ছে এই বাংলাদেশ থেকে। তাহলে বাংলাদেশ থাকবে কীভাবে, টিকবে কি? এখানে রিজার্ভ সংকট হবে না তো হবেটা কোথায়? এই সুযোগগুলো দিচ্ছে কে? তারা কি কোনো সুবিধা নিচ্ছে না? তাদের কি বেগমপাড়ায় কোনো বাড়ি আছে? সেই খোঁজ কি আমরা জানি? একদিন না একদিন সেসব সত্য নিশ্চয়ই সামনে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে।